উপরে করা যাবে না, বুঝছেন? স্লাইড শোতে দাও। স্লাইড শোতে তো দিলাম, দেখি। স্টার্ট ভিডিও। এখন মরে যাও রেকর্ডিং। এবার আপনার ছবি এসে গেছে, আপনি সরে বসেন একটু। কোথায় মরে? বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ এই অনলাইন স্কুল থেকে সবাইকে শুভেচ্ছা। আমি বিলতা হালদার, সহকারী শিক্ষক, বাংলা, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, আজ আমি নবম শ্রেণীর বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। আমার কবিতার বিষয় আশা। নবম শ্রেণীর আশা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। বন্ধুরা, আমরা কি এই আশা কবিতার কবিকে চিনতে পারবো? উনি সিকান্দার আবু জাফর। বন্ধুরা, কবি পরিচিতি জেনে নেওয়ার আগে আমরা শিকনফলটা দেখে নিব। এই পাঠ শেষে আমরা কবি পরিচিতি সঠিকভাবে বলতে পারবো, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবো। কবি মনের আশার স্বরূপ চিত্র তুলে ধরতে পারবো। সেই সাথে এই আশা কবিতা সংলগ্ন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো। বন্ধুরা, আমরা এখন কবি পরিচিতিটুকু সংক্ষেপে দেখে নিব। সিকান্দার আবু জাফর, জন্ম 1919 সালের 19শে মার্চ খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে। কবি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একটা গণসঙ্গীত লিখেছিলেন, যে সঙ্গীতটি আমাদের এই স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। এখনো পর্যন্ত কবির সেই গণসঙ্গীত আমাদের এই স্বাধীনতাকামী, আমাদের দেশপ্রেমী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধের সময় তার লেখা আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই সঙ্গীতটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে আজীবন অনুপ্রাণিত করে। বন্ধুরা, সিকান্দার আবু জাফর তার জীবদ্দশায় অনেক কাব্যগ্রন্থ এবং পুরস্কারে ভূষিত হয়েছেন। তার কাব্যগ্রন্থ সমূহ হচ্ছে প্রসন্ন শহরে, বৈরী বৃষ্টিতে, তিমির রান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব্য কৌশিক, বাংলা একাডেমি ও 21শে পদকে কবি মরণোত্তর পুরস্কারে ভূষিত হয়েছেন। বন্ধুরা, আমরা মরণোত্তর পুরস্কার সম্পর্কে কি জানতে পারি? অর্থাৎ এই কবি মারা যাওয়ার পরেই তিনি এই সব পুরস্কার ভূষিত হয়েছেন বা পুরস্কার পেয়েছেন। কবি সিকান্দার আবু জাফর 1975 সালের 5ই আগস্ট মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমরা মূল কবিতা পাঠে এখন চলে যাব। আশা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে।
যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়, যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আদার ঘরে জ্বালতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। বন্ধুরা, এখানে কে হারিয়ে যেতে চায়? আমাদের সেই স্বাধীনতা প্রেমী, বাংলার মুক্তিকামী, সেই আমাদের মহান লেখক, সেই মহান কবি সিকান্দার আবু জাফর তার আশা কবিতায় তার মনের অভিব্যক্তিগুলোই এখানে প্রকাশ করে গেছেন। বন্ধুরা, আমরা সেই কবির সঙ্গে সঙ্গে আমরাও আমাদের সেই মানে দেশের প্রতি, মানুষের প্রতি, আমাদের প্রতিবেশীর প্রতি আমরা সেই আমাদের ভালোবাসা জাগ্রত করব। আমরা থাকবে না যেখানে কোনো হিংসা দেশ, থাকবে না যেখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ। বন্ধুরা, কবি পরিচিতির বিষয়টা আমরা দেখেছিলাম। কবি পরিচিতি থেকে আমি তোমাদের কিছু মূল্যায়নের প্রশ্ন এখানে করব, খাতা কলমে লিখে নাও। কবি সিকান্দার আবু জাফর কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? কোন গান লিখে তিনি স্বাধীনতাকামী বাঙালিকে অনুপ্রাণিত করেন? কবি সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ সমূহ কি কি? বন্ধুরা, এই প্রশ্নগুলোর সমাধান আমরা অবশ্যই করব এবং নির্ভুলভাবে প্রশ্ন সমাধানগুলো করার চেষ্টা করব। তাহলে এবার আমরা কবিতার সেই মূল যে কবির আশা, কবি কোন জগতে হারিয়ে যেতে চায়? কবি ঠিক সেই জগতেই হারিয়ে যেতে চায় যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। এই গভীর নিশুত রাত অর্থাৎ অনেক গভীর রাত্রে, সেই অন্ধকার কালো রাত্রে জীর্ণ বেড়ার ঘর, কিন্তু সেই ঘরে যারা বাস করে তাদের নেই কোনো দুরাশা, নেই কোনো গ্লানি, তারা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, অর্থাৎ সেই মানুষদের কোনো সোনা রূপা বা ধন সম্পদের কোনো লোভ নেই, কোনো ধন সম্পদ পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, তারা ধন সম্পদের পাহাড় জমানোর কথা চিন্তাও করে না। বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। বন্ধুরা, এই কথাটি থেকে, এই লাইনটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে বিত্ত অর্থাৎ মানুষের ধন সম্পদ, অর্থ বিত্ত, তাই না? এই ধন সম্পদ পাওয়ার যে আকাঙ্ক্ষা, এইটে সংগ্রহের জন্য মানুষ যে উদ্গ্রীব হয়ে ক্রমশ মানুষ ন্যায় অন্যায় ভুলে যায়, ধীরে ধীরে সে দেখা যাচ্ছে সেই অর্থবিত্তের আশায় ন্যায় ছেড়ে অন্যায়কে আঁকড়ে ধরে, ভালো পথ থেকে খারাপ পথে নেমে যায় এবং মানুষের আয়ুও তার পাশাপাশি কমায় ফেলে। অর্থাৎ তারা ওই যে ধন সম্পদ পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে চিন্তা, এই চিন্তাটাই, এই আকাঙ্ক্ষাটাই তাদের আয়ুটাকে কমিয়ে ফেলে। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, অর্থাৎ সিকান্দার আবু জাফর এটাই বলতে চেয়েছেন যে আমাদের সেই গরিব শ্রেণীর লোক যারা, যারা আমাদের সমাজে সহজ সরল নিরীহ মানুষ, যারা সর্বদাই ন্যায়ের পথে চলে, অন্যায় পথে নেমে বা অন্যায় কাজ করে যারা সেই সম্পদের পাহাড় জমানোর আশা করে না, তুচ্ছতেই যারা তুষ্ট থাকে, কবি সিকান্দার আবু জাফর তাদের মাঝে হারিয়ে যেতে
চাই। বন্ধুরা, সহজেই আমরা এখানে বুঝতে পারি, আমি যদি এখানে প্রশ্ন করি, আশা কবিতায় কবি সিকান্দার আবু জাফর কোথায় হারিয়ে যেতে চান, আমরা সহজে এখানে বলতে পারবো, যেথায় মানুষ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে, আমাদের কবি সিকান্দার আবু জাফর তাদের মাঝে হারিয়ে যেতে চান। সারা দিনের পরিশ্রম পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, অর্থাৎ সেই ধনী গরিব শ্রেণীর মানুষকে এখানে বুঝাচ্ছে, যারা সৎ পথে থেকে সারা দিন পরিশ্রম করেও একটা দিনের পরিপূর্ণ আহারের টাকা সঞ্চয় করতে পারে না, তারপরও তাদের মনের কোণে কোনো দুরাশা, কোনো গ্লানি নেই, কোনো দীনতা নেই, নেই কোনো সংশয়। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, অর্থাৎ তারাই সেই মানুষ একজন আরেকজনকে সেই সম্প্রীতির বন্ধনে, ভালোবাসার বন্ধনে আঁকড়ে ধরে থাকে। শিক্ষার্থীরা দেখো, আমাদের সমাজেও আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা সারা দিন পরিশ্রম করে হয়তো একটি দিনের আহার্য খুঁজে পায়, তারপরও তারা তাই নিয়ে অনেক সুখী, অনেক খুশি, অনেক ভালো থাকে। তাদের মনে কোনো দুরাশা নেই, কোনো গ্লানি নেই, কোনো সংশয় নেই। যেথায় মানুষ মানুষের বাসতে পারে ভালো, অর্থাৎ তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসারও কোনো কমতি নেই। প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো, তারা একে অপরের উপকার করার জন্য, একে অপরের সাহায্য করার জন্য সর্বদা উদ্গ্রীব থাকে। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। বন্ধুরা, তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, কবি সিকান্দার আবু জাফর কোথায় হারিয়ে যেতে চায় তার বর্ণনা করো। প্রশ্নটি যদিও মানে শুনলে মনে হয় সংক্ষিপ্ত, কিন্তু না, সমস্ত কবিতার আলোকে আমরা এই প্রশ্নটার উত্তর করব। বন্ধুরা, আরেকটি প্রশ্ন সমাধান আমি তোমাদের দিব, আশা করি সহজেই সবাই এই প্রশ্নটি সমাধান করতে পারবে। খাতা কলমে লিখে নাও, আশা কবিতার আলোকে কবি মনের আশার স্বরূপ ব্যাখ্যা করো। অর্থাৎ কবি সেই আশা কবিতায় তার যে আশা, কার আশা? কবির আশা। সেই কবির আশাগুলোই এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। বন্ধুরা, আরো দুইটি প্রশ্ন সমাধান দিব, লিখে নাও, বিত্ত বৈভবের মধ্যে থেকেও মানুষ সুখী হয় না কেন? প্রথম প্রশ্ন, বিত্ত বৈভবের মধ্যে থেকেও মানুষ সুখী হয় না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, কবি কাদেরকে ভালোবাসতে বলেছেন এবং কেন? এবার আমি নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসাবে তোমাদের কিছু ছোট প্রশ্ন দিব। 1 নম্বর প্রশ্ন, কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? আশা করি তোমরা সহজেই এর উত্তর করতে পারবে যে প্রতিবেশীর ঘরে নয়, জীর্ণ বেড়ার ঘরে, যেখানে লোকে, যাদের মনে কোনো দুরাশা গ্লানি নেই, তারাই সেই জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। দীনতায় কাদের জীবন ক্লিষ্ট নয়? 2 নম্বর প্রশ্ন, দীনতায় কাদের জীবন ক্লিষ্ট নয়? সহজে উত্তর করতে পারবো, গরিবদের জীবন দীনতায় ক্লিষ্ট নয়। আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কবির মতে মানুষ ক্রমশ কি হচ্ছে? আত্মকেন্দ্রিক হচ্ছে। অর্থাৎ আমরা এই আশা কবিতায় দেখতে পাই, এখানে কবি উল্লেখ করেছেন, যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। সুতরাং আমরা সহজেই এখানে
প্রশ্নটির উত্তর খুঁজে পাচ্ছি, কবির মতে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হচ্ছে। এরপরে বন্ধুরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। বাড়ির কাজটি লিখে নিবে। তোমার জানা কোনো সৎ গরিব কিন্তু পরোপকারী ব্যক্তির জীবনাচরণ অর্থাৎ তার জীবনের যে গুণগুলি সেগুলো লিখে আনবে 10 বাক্যে। তোমার প্রতিবেশী কোনো সৎ গরিব ব্যক্তির পরোপকারী ব্যক্তির জীবনাচরণ লিখবে। তাহলে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।